ওই তিন দল তিন দিকে খারাইছে। জামাতে ইসলাম কয় আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, বিএনপি কয় আগে এই এমপি নির্বাচন, আর ছাত্ররা কয় কি নির্বাচন। কথা বুঝছে? এই দেশে যে ব্যবস্থাটা আর তত্ত্বাবধায়ক সরকার কয় ডিসেম্বরে হবো, এদিক দিয়ে নিজেদের খালাস। ঠিক আছে, নির্বাচন হবে পরে। এইসব করতে গেলে কি হবো? রিক্সা চালকরা বুড়ার, এদের কাছ থেকে ভোট নিব, এদের দিয়ে সব কিছু করানো হবে, কিন্তু এদের ভাগ্য পরিবর্তন হবে না। এদের নামে যে বাজেটটা করা হবে এটাই ওই রাজনৈতিক যারা পাশ করবে তারা দুর্নীতি করে ভোগ করবে। একটা স্বাধীন দেশে একটা স্বাধীন দেশের নাগরিকের কি অধিকার থাকে আজ পর্যন্ত এই রিক্সা চালকেরা জানেই না যে তাদের মৌলিক অধিকার কি। আপনি জানেন যে এটা খনিজ পদার্থ, খনিজ সমৃদ্ধ দেশ, আমাদের মাটি সোনা। এই শহরের পানি এক গ্লাস 1 টাকা 2 টাকা বিক্রি হয়। এই শহরের নদীর মাছ বিক্রি হয়। এই যে বড় পুকুরিয়া পাথর কয়লা, এই যে যুগের পর যুগ আমরা শুনতেছি খালি উঠায়, এগুলো কই যায়? আমাদের উপরে এই যে দেখেন ভ্যাটটা বাড়ানোর সাথে সাথে আমাদের উপরে পড়ে যায় সবার আগেই। এখন আবার নতুন নিয়ম করা হয়েছে, ওই যে IFM-এ যুক্তি দিছে মেট্রো রেলের পয়সা, এই মেট্রো রেলের টাকা ওঠানোর জন্য এই সিগারেটের উপরে এই যে দেখেন হঠাৎ করে 2 টাকা বৃদ্ধি করে দিয়া এই রিক্সা চালক পরিবারের হিসাবই তছনছ করে ফেলছে। সামান্য একটা দোকানে গেলে 1 কাপ চা একটা সিগারেট খাইলে 20 টাকা বিল হয়ে যায়। আপনি ভাবতে পারবেন যে 20 টাকার প্যাসেঞ্জারের জন্য একটা রিক্সা চালকের আধা ঘন্টার উপরে সময় যেতেছে গা। জ্যামে পড়ে থাকতে হইতেছে 20 মিনিট, আর 20 টাকা মিলাইতে হইতেছে 10 মিনিট। আর এক দোকানে চা খাইতে গেলে এগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা কিভাবে আছি এগুলো নিয়ে কি কেউ কথা বললো? আপনারা দেখলেন যে বিভিন্ন রাজনৈতিক দল বড় বড় শোডাউন করলেন, তাদের কথাবার্তার ধরন তো দেখছেনি। ওখানে ওই 3 চাকা চালকদের কোনো অধিকারের কথা আছে? ওরা ওই যে সামনে নির্বাচন হইতেছে আমাকে দেওয়া ভোটার নেওয়া হবো, এই যে মাইকিং করা, এই যে ফেস্টুন লাগানো, প্রচার করা, ভোটার আনা নেওয়া করা, সময় মতো জিনিস পৌঁছে দেওয়া, এগুলো তো সব রিক্সাওয়ালারাই করে। এখন নির্বাচনের সময় হইতেছে কিছু রিক্সা চালক নেতা হয়ে যাবো, দেখবেন প্যান্ট ট্যান্ট পরে ভালো এই যে ফেস্টুন ব্যানার ট্যানার লাগাবো, অনারা নেতা। যদি প্রার্থী পাশ করে তাহলে 2 মাস, আর যদি ফেল করে তো ওই দিন রাইতেই পলাবো। এরকম নেতা জীবন ভরায় রিক্সা চালকেরা। আমি এগুলো কাকে বলবো? আপনারা হেসে দেবেন, আমিও হেসে দেবো। কথা হচ্ছে আমাদের অবস্থায়, দৈনন্দিন অবস্থা হলে এরকম। ওই নির্বাচনী ইশতেহারে দেখবেন যে নির্বাচন কমিশনার ঘোষণা করে দিব যে আপনার এলাকাতে 5টা রিক্সা দিয়ে বুড়ার আনা নেওয়া করাইতে পারবেন। আজ পর্যন্ত এই রিক্সা চালক 60-70 বছর বয়স হয়ে গেলে এরা কেমনে চলে? এই আচরণবিধি আছে? ওই মে দিবস শ্রমিকদের নিয়ে গেছে, সবাই গোটা করেও কইছে যে মহান মে দিবস, মে দিবস মহান, অনেক বড় মে দিবস। কিন্তু এই মে দিবস, মহান মে দিবসে রিক্সা চালকদের জন্য কী দিবস হয়েছে? এটা কন্ত দিয়ে কী দিবস হয়েছে? টানাটানির দিবস। ওরা ওই যে মিছিল করে ক্লান্ত হয়ে গেছে, আমরা নিয়ে বাসায় পৌঁছে দিয়েছি। ওই যে আমাদের উপকার এটাই শ্রমিক আমরা, আর কোনো হিসাব নেই। যে দেখেন তো এনে কোনো অপ্রাপ্ত বয়স্ক আছে? আপনারা তো দেখতেই আছেন, সবটি বুড়ার না, সবটি রিক্সা চালক, এদের বউ বুড়া, এদের পোলাবানো বুড়া। এই বুটের লেগে অত কিছু হইব। দেখবেন ওই তিন দল তিন দিকে খারাইছে। জামাতে ইসলাম কয় আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, বিএনপি কয় আগে এই এমপি নির্বাচন, আর ছাত্ররা কয় কি নির্বাচন। কথা বুঝছে? এই দেশে যে ব্যবস্থাটা আর তত্ত্বাবধায়ক সরকার কয় ডিসেম্বরে হবো, এদিক দিয়ে নিজেদের খালাস। ঠিক আছে, নির্বাচন হবে পরে। তো এইসব করতে গেলে কি হবো? রিক্সা চালকরা বুড়ার, এদের কাছ থেকে ভোট নিব, এদের দিয়ে সব কিছু করানো হবে, কিন্তু এদের ভাগ্য পরিবর্তন হবে না। এদের নামে যে বাজেটটা করা হবে এটাই ওই রাজনৈতিক যারা পাশ করবে তারা দুর্নীতি করে ভোগ করবে। এটা নিয়ে ওরা ভাগাভাগি করবে। নাই তো আপনি দেখেন একটা মন্ত্রণালয়ের বাক্যে ওরা ছাড়ছে। এই ঢাকা ভার্সিটির যে বাজেটটা আসে সারা বছরের খরচ ওরা ঠিকই নেই, ওরা কি ছেড়ে দেয়? তো দুর্নীতিটা কেমনে করে? একমাত্র দুর্নীতি এই 3 চাক্কার বৃহত্তর একটা সংখ্যা, যা কয়েক কোটি, এই সংখ্যাটা যে এই দেশে সারা বছর ব্যয় করে, বাজেট, ভ্যাট, ট্যাক্স, রাজস্ব সব কিছু তারা ঠিকমতো দেওয়ার পরে রাষ্ট্রের কোনো কিছু যারা নেয় না, এটা চাই কই? এটাই হলো দুর্নীতি। ওই দুর্নীতি কমিশন করার দরকার নেই, রিক্সাওয়ালাদের সাথে আলোচনা করুক, দেখবেন দুর্নীতি এমনি কমে যাবে। কিন্তু ওরা তো দুর্নীতির আলোচনা করবে না।